আজকের এই জুমায় আমরা আলোচনা শুনব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন সম্পর্কে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তিনটি ধাপ, তিনটি অধ্যায়। একটি অধ্যায় হচ্ছে নবুয়ত পূর্ব 40 বছর, এটা একটি ধাপ, একটি অধ্যায়। দ্বিতীয় আরেকটি অধ্যায় হচ্ছে নবুয়ত পরবর্তী 13 বছর এবং হিজরতের পরে মাদানী জীবনের 10 বছর। এই হচ্ছে মোট তিনটি অধ্যায়। তো আমরা আজকের এই আলোচনায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের সেই 10টি বছর সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্ববাসীর হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে আমাদের নবীকে পাঠিয়েছেন। আমরা যে নবীজির উম্মত হতে পেরে ধন্য। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামের দাওয়াত আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ধর্মের উপর বিজয় করবার লক্ষ্যেই পাঠিয়েছেন। আমরা সেই নবীজিরই অনুসারী। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন একটি লক্ষ্যে, একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, যত ধর্মাবলম্বী লোকের আছে, তাদের সকলের উপর ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে। সুবহানাল্লাহ। তো ইসলাম এই পৃথিবীতে বিজয়ী হবে। সমগ্র পৃথিবীতে প্রতিটা ঘরে ঘরে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হবে। এটা থেকে কেউ থামিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই মিশন বাস্তবায়নের জন্য আমাদের নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি ইসলামের জন্য বহু কষ্ট করেছেন। নবুয়ত পরবর্তী 13টি বছর নবীজির কষ্টের সময় ছিল, কষ্টের বছর। খুবই কষ্ট করেছেন। বিভিন্ন জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন ধরনের তোহমাত, মিথ্যা অপবাদ সহ নানা ধরনের যন্ত্রণা, নানা ধরনের জুলুম নিপীড়নের শিকার হয়েছেন। কাবা ঘরের প্রান্তে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন। উটের পচা, উজুরি, ভুঁড়ি এগুলো নবীর মাথার উপর রেখে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় এরকম রশি বেঁধে ফাঁস দেওয়া হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু অত্যাচারের শিকার হয়েছেন। তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তিনি বন্ধ করে দেননি। ভয় পেয়েছিলেন। সর্বশেষ যখন মক্কায় সিদ্ধান্ত হলো নবীজিকে হত্যা করা হবে, দারুন নদওয়ার বৈঠকে যখন সিদ্ধান্ত হলো মুহাম্মদকে আর ছাড় দেওয়া যাবে না, আবু জেহেল, উতবা, সায়েবা, গং এরা যখন দারুন নদওয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হলো যে মুহাম্মদকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত যখন ফাইনাল হয়ে গেল, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী হে, এ মক্কায় থাকার মতো পরিবেশ আর নেই। আপনাকে আজকের এই রাতেই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ তাআলা সেই সময়ের কথা স্মরণ করতে বলেছেন যখন কাফেরেরা নবীকে হত্যার জন্য, নবীকে আবদ্ধ করার জন্য অথবা দেশান্তরিত করার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সেই সময়ের কথা স্মরণ করতে বলেন। আর আল্লাহ তাদের এই ষড়যন্ত্রকে দুলিশ্বাত করে তিনি কৌশল অবলম্বন করতে নবীকে আদেশ দিলেন। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার জন্য যেই পথ, সেই পথ অতিক্রম না করে, সেই পথ অনুসরণ না করে ভিন্ন পথ ঘুরে মদিনার উদ্দেশ্যে রওনার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে নবীকে আদেশ করে দিলেন। নবীজি আবার ঘর থেকে বের হলেন, মদিনার দিকে রওনা না হয়ে মদিনার দিক উল্টা দিকে রওনা হয়েছেন, পিছন দিক থেকে রওনা হয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী, তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার কাবা ঘরের পাশ দিয়ে যখন নবীজি যান, কাবার দিকে তাকিয়ে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন, ওরে কাবা,
তোর সন্তানেরা যদি আমাকে মক্কা থেকে বের না করে দিত, আমি কখনোই, তুই কাবাকে ছেড়ে আমি কখনোই যেতাম না। সুবহানাল্লাহ। নবী ইসলামের কাবার প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু আবেগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে বারবার ফিরে চান আর সামনের দিকে অগ্রসর হন। নবীজির চোখে পানি। নবীজি কাবার দিকে ফিরে লক্ষ্য করে বলেন, ওরে কাবা, তোর সন্তানেরা যদি আমাকে মক্কা থেকে বের না করে দিত, আমি কশিনকালে এই মক্কা ছেড়ে, এই কাবা ছেড়ে কোথাও যেতাম না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার প্রতি তার যে আকর্ষণ, তার যে ভালোবাসা, দেশত্ববোধ তথা দেশের প্রতি ভালোবাসা, কাবার প্রতি ভালোবাসা, মক্কার প্রতি যে নবীর ভালোবাসা, জন্মস্থানের প্রতি যে ভালোবাসা, এটা আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে দিয়ে দেখানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকরকে সাথে নিয়ে গারে সুর, যেটা মদিনার উল্টা পথে, সেই গারে সুর পর্বতের গুহায় নবীজি আশ্রয় নিলেন। সাথে রয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা খুঁজতে খুঁজতে সেই সৌর পর্বতের গুহায় এসে পৌঁছে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছেন, নবী হে, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম। ওদের পা দেখা যাচ্ছে, ওদের কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে, ওরা তো উন্মুক্ত তরবারি নিয়ে আসছে, আমাদেরকে তো ওরা মেরে ফেলবে। নবীজি ভয় পেয়ে গেছিলেন না? নবীজি কি সান্ত্বনা দিলেন আবু বকরকে? আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, সে সময়ের কথা স্মরণ করুন যখন সৌর পর্বতের গুহায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছিলেন, নবী হে, আমরা তো এই গুহার মধ্যে মাত্র দুইজন, আমরা তো শেষ হয়ে যাব। কিছুক্ষণের মধ্যে কাফেররা আমাদেরকে পেয়ে যাবে আর আমাদেরকে হত্যা করে ফেলবে। নবী সান্ত্বনা দিয়ে আবু বকরকে বললেন, আবু বকর, চিন্তা করো না, এই সর পর্বতের গুহায় আমরা দুজন নই, আমাদের সাথে আরো একজন আছে। চিল্লায় বলেন, তিনি কে? আমাদের সাথে আরেকজন আছেন, ভয় পাওয়ার কিছু নাই। আবু বকর, তুমি ভয় পেও না, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সৌর পর্বতের গুহার মধ্যে নবীকে এবং হযরত আবু বকরকে আল্লাহ সেভ করলেন। কবুতর আইসা সেখানে বাসা বাঁধলো, ডিম পারলো। ওরা আইসা তো বিব্রত, আরে কি ব্যাপার, মনে হইলো এই গুহার মধ্যে কেউ আছে। কিন্তু দেখা যাচ্ছে গুহার মুখে যেভাবে করে পাখি বাসা বাইদা ডিম পেড়ে বাচ্চা উলানোর জন্য, বাচ্চা ফোটাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মাকড়সা আইসা যেভাবে জাল বানায় রাখছে, একজন কয় ভিতরে আছে, আরেকজন কয় আরে আহাম্মক, এটার ভিতরে মানুষ কিভাবে যায়? কারণ এখানে মাকড়সা যেভাবে করে তার জাল বেঁধেছে, মানুষ যদি ভিতরে থাকতোই তাহলে তো এরকম ভাবে জাল থাকতো না, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার নবীকে রক্ষা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রক্ষা করলেন। নির্বিঘ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন পথ অতিক্রম করে মদিনায় এসে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সময় তখন 622 খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার দিকে রওনা হয়ে মদিনার কাছাকাছি যখন ওয়াদা নামক জায়গায় যখন পৌঁছলেন, মদিনার লোকেরা আগ থেকে নবীকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। ছোট বড় আবাল বৃদ্ধ সব একসাথ হয়ে নবীজির অপেক্ষায় আছে। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কাছাকাছি এসে পৌঁছলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীকে পেয়ে কত আনন্দিত হলো, কত খুশি হলো, যে এই কথা কবিতার ভাষায় তারা ব্যক্ত করেছিল। তলা আল বাদরু আলাইনা, সকলেই পড়ুন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবীজি আগমন করলেন মদিনায়। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, কিশোর আর যুবকেরা সকলে সমস্বরে নবীকে পেয়ে খুশি হলো, আনন্দিত হলো। তারা কবিতার ভাষার মাধ্যমে জানিয়ে দিল, তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে ঈমানের পূর্ণ চন্দ্রিমা, পূর্ণ চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে। মাদা লিল্লাহি দা,
তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াদা নামক জায়গা থেকে, ওয়াদা নামক উপত্যকা থেকে এক পূর্ণিমার চাঁদ আমাদের উপর উদিত হয়েছে। সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো ওয়াদা নামক উপত্যকা থেকে আমাদের জন্য পূর্ণিমার এক পূর্ণ চাঁদ আমাদের উপর উদিত হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, যতদিন এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী বান্দা থাকবে ততদিন পর্যন্ত এই নবীর কৃতজ্ঞতা প্রকাশ করা, নবীর প্রতি দরুদ পড়া, নবীকে ভালোবাসা আমাদের জন্য আবশ্যক হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, যতদিন মাদা লিল্লাহি দা, যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদতকারী বান্দা থাকবে ততদিন পর্যন্ত আমাদের আবশ্যক হবে, আমাদের জন্য করণীয় হবে নবীর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির আগমনে মদিনার লোকেরা খুশি হলো। নবীজি মদিনায় আসলেন এবং মদিনার যে মসজিদে নববী তার থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে কুবা, অনেক হাজী সাহেবরা আছেন সেই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কি করেছেন না? সেই মসজিদের মাঝখানে একটু খোলা জায়গা আছে না? এবছর আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। অনেকেই হাজী সাহেবরা ওখানে গিয়ে নামাজ পড়েন। ফজিলত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম মসজিদ হিসেবে এই মসজিদে কুবাটা প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মসজিদটার নাম কি? মসজিদে কুবা। হাদিসের মধ্যে আসছে কেউ যদি মসজিদে কুবা এসে 2 রাকাত নফল নামাজ আদায় করেন আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল নফল ওমরা হজের সওয়াব দান করে দেন। এজন্য হাজী সাহেবরা দলে দলে গিয়ে সেই মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করেন। নবীজি মসজিদে কুবার এই জায়গাটাকে বাছাই করলেন এবং ইসলামের প্রথম মসজিদ, প্রথম ভিত্তি এখানে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। এবং ইসলামের প্রথম মসজিদ যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, নবীর হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে প্রতি শনিবার এই মসজিদে কুবায় আসতেন, নামাজ আদায় করতেন। সম্মানিত হাজিরিন, এবং সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন রইলেন। প্রতিমধ্যে শুক্রবার আসলো, তিনি জুমা নামাজ আদায় করলেন। মসজিদে জুমা নামক একটা জায়গা আছে, যেটা মসজিদে জুমা নামক, মসজিদে জুমা হিসাবে পরিচিত একটি মসজিদ। সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যে মসজিদে নববী রয়েছে এই মসজিদে নববীর কাছে উটের উপর সাওয়ারি হয়ে আসলেন। নবীজি কোথায় থামবেন, কোথায় নিজে তার জায়গা করবেন, কোথায় নিজের জন্য ঘর করবেন, কোথায় মসজিদে নববী হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকে জানতেন না। কিন্তু একজন জানেন, তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সাওয়ারি হয়ে মসজিদে নববীর কাছে আসলেন। উট নিজ গতিতে চলতে লাগলো, চলতে চলতে এক পর্যায়ে এসে উট নিজ গতিতে বসে পড়লো। সুবহানাল্লাহ। ওটা সামনে যায় না, বসে পড়লো। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জায়গাটিতে যেখানে উট এসে বসলো এই জায়গাটিতে আমার মসজিদ তৈরি হবে, যে মসজিদটির নাম হবে মসজিদে নববী। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা বাতলো এক জায়গায়, যেই জায়গাটিতে উট এসে বসছে এই জায়গাটা 2 জন এতিম সন্তানের, এতিম 2 বালকের। নবীজি আসছেন, নবীজির উট বসছেন, নবীজি এখানে মসজিদ তৈরি করতে চান। এটা 2 বালক জেনে তারা বললেন যে আমরা নবীকে এটা হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বললেন যে না, 2 জন এতিম, ওদের দেখার মতন কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর 10 দিরহাম মূল্য তাদেরকে দিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি মসজিদ তৈরি করলেন, যে মসজিদটা এখন যেরকম এরকম আগেও ছিল নাকি? 1450 বছর আগে এখনকার এই মসজিদ এটা এইভাবে যেরকম এখন যেরকম ওইরকমই তো ছিল নাকি? কিভাবে ছিল? খুঁটি ছিল খেজুর গাছ। খুঁটি কি ছিল? খেজুর গাছ দিয়ে খুঁটি, আর উপরে ছাউনি ছিল খেজুর গাছের পাতা। সুবহানাল্লাহ বলেন। আর সাইড দিয়ে যে দেওয়াল করা হয়েছিল সেটা ইট, পাথর, বালি এগুলো দিয়ে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদে নববী তৈরি করেছেন সাহাবাদেরকে সাথে নিয়ে। মসজিদে নববী তৈরি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম হলেন। নবীজি নামাজ আদায় করেন। কিন্তু সমস্যা বাঁধলো একটাই,
যে এখন যে নামাজ আমরা পড়ি, এই নামাজ পড়ি, নামাজের জন্য তো একটা আজানের প্রয়োজন হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হিজরিতে হিজরত করে মদিনায় আসার প্রথম 1 বছর কোনো আজানের ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা পোষণ করলেন আমরা নির্দিষ্ট একটা সময়ে কিভাবে একত্রিত হতে পারি। সময় যখন, নামাজের সময় যখন হবে তখন এক সময়ে আমরা একত্রিত হব। তো একটা নিয়ম হওয়া দরকার, যে নিয়মের মাধ্যমে আমরা সবাই ওই নির্দিষ্ট সময় এক হতে পারি। 4টা প্রস্তাব গৃহীত হলো। একটা প্রস্তাব দেওয়া হলো, নামাজের সময় যখন হবে তখন একটা পতাকা উঠানো হবে মসজিদে নববীর সামনে, তাহলে বোঝা যাবে যে নামাজের সময় হয়েছে, সবাই মসজিদে আসবে। দ্বিতীয় আরেকটা প্রস্তাব গৃহীত হলো যে না, আমরা আগুন জ্বালাবো। আগুন জ্বালালে পরে মানুষজন দূর থেকে বুঝবে যে ধোঁয়া উঠছে, এখন নামাজের সময় হয়েছে। কেউ কেউ এটা নিয়ে আবার আপত্তি করলো যে আগুন তো মূর্তি পূজকদের কাজ, মুসলমানদের তো আগুন জ্বালানোর কথা না, ঠিক কিনা? আগুন জ্বালায় নামাজের জন্য আহ্বান করা, এটা নিয়েও কেউ পক্ষে কেউ বিপক্ষে বলল। তৃতীয় আরেকটি প্রস্তাব গৃহীত হলো, সেটা হলো সিংগা বাজানো। সিংগায় ফু দিলে শব্দ হয় না, এই সিংগা যদি বাজানো হয় তাহলে বোঝা যাবে যে নামাজের সময় হয়েছে। কোন কোন সাহাবী বললেন যে এটা তো খ্রিস্টানদের সংস্কৃতি, সিংগা বাজানো। আরেকটা প্রস্তাব গৃহীত হলো যে ঘন্টা বাজাবো, জোরে জোরে ঘন্টা বাজাবো, এই ঘন্টা বাজাইলে বোঝা যাবে যে নামাজের সময় হয়েছে। এই চতুর্থ প্রস্তাব যখন দেওয়া হলো, কেউ কেউ আপত্তি করলো যে না, এটা ইহুদিদের সংস্কৃতি, ঘন্টা বাজানো যাবে না। 4টা সিদ্ধান্তের মধ্যে কোনোটাই ফাইনাল হলো না, যার যার মতন চলে গেলেন। নবীজি বললেন পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন স্বপ্নে দেখলেন। স্বপ্নের হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন একজন আগন্তুক ব্যক্তি সিংহা নিয়ে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ পিছন থেকে গিয়ে তাকে বললেন, এই সিংহা বিক্রেতা, তুমি তো সিংহা বিক্রি করছো, তোমার এই সিংহাটা যদি আমাদেরকে দাও, আমরা মুসলমানেরা আজানের আগে, নামাজের আগে আমরা আজান দিব, মানে নামাজের আগে মানুষদেরকে আহ্বান করার জন্য এই সিংহায় ফু দিব। তুমি যে এই যে সিংহা নিয়ে যাচ্ছ, এই সিংহাটা দিয়ে যাও, আমরা এটা ব্যবহার করব নামাজের উদ্দেশ্যে। এবার সেই স্বপ্নে দেখা আগন্তুক ব্যক্তি সে বলল, এই সিংহা দিয়ে কি লাভ হবে? তার চেয়ে আমি কি তোমাকে উত্তম কোন পন্থা বলে দিব না, যেই পন্থা নামাজের সময় হলে পরে তোমরা আহ্বান করবে? তাহলে শোনো, সেই আহ্বানগুলো হলো, প্রথমে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি দিয়া শুরু করবা এবং শেষ করবা লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের যে শব্দগুলো, আজানের যে বাক্যগুলো, স্বপ্নের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদকে সেই শব্দগুলো শেখানো হলো যে তোমরা এই সিংহা টিঙ্গা না কিনা এই শব্দগুলো দিয়া মানুষদেরকে নামাজের জন্য ডাকবা। সুবহানাল্লাহ বলেন। পরের দিন সকালবেলায় হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বপ্নে যুগে এরকম একজন ব্যক্তিকে দেখেছি, সিংহা নিয়ে ঘুরছে, আমি সিংহা কিনতে চাইলাম, কিন্তু তিনি বললেন সিংহার প্রয়োজন নাই, এই শব্দগুলো শিখি নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাহাবীকে বললেন, ইন্নাহা লা রুইয়া হক, নিশ্চয়ই তুমি যা স্বপ্ন দেখেছো তা সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল কোথায়? বেলালকে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন। নবীজি বললেন, বেলাল, এই শব্দগুলো শিখে নাও, কিভাবে বলতে হবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শিখাই দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কি কি শব্দ বলতে হবে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন শিখালেন। হযরত বেলাল যখন যোহরের নামাজের জন্য আজান দিলেন, হযরত ওমর দৌড়ে আসলেন, ব্যাপার কি, ব্যাপার কি, কে এই শব্দগুলো বলল, কোত্থেকে এটা পেল? নবীজির কাছে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে শব্দগুলো বলল, আল্লাহর কসম করে বলি, গত রাত্রে স্বপ্নে যুগে আমি এই শব্দগুলো শুনেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, আমি তো এই শব্দগুলো গতকাল শুনছি, এই শব্দগুলো আসলো কিভাবে?
একজন নয়, দুইজন নয়, 14 জন সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল স্বপ্নে এই যে আজান দেওয়া হলো, যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা গত রাত্রি শুনেছি। সুবহানাল্লাহ। ইসলামের নামাজের জন্য যে আহ্বান, যে আজান, এটা কি কারো বানানো? এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইসলাম আমাদের মাঝে এসেছে, আমরা ইসলাম পালন করি, আমরা ভাগ্যবান। আমরা এমন ধর্ম পালন করি যে ধর্মটা রবের পক্ষ থেকে মনোনীত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত, কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ধর্ম পালন করে, সেই ধর্ম কর্ম আমার কাছে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ব্যবস্থা করলেন। দ্বিতীয় হিজরিতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা ইচ্ছা যে, আরে আমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি, আমি যদি কাবার দিকে ফিরে নামাজটা পড়তে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইনে নামাজে দাঁড়িয়েছেন আর বারবার আকাশের দিকে তাকান। যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 144 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবীজি দোয়াও করেন নাই, শুধু মনে মনে চিন্তা করছেন, আরে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছি, এটা তো উত্তর দিক, আমি যদি দক্ষিণে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, নবী হে, আপনি 2 রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, এবার আপনি কাবা বাইতুল্লাহর দিকে ফিরে বাকি নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে দেখেছি, আপনি মনে মনে চিন্তা করছেন যে কিবলাটা যদি কাবার দিকে হতো। আল্লাহ তাআলা নবীর ইচ্ছার কারণে, নবীর মনের ইচ্ছার কারণে আল্লাহ তাআলা কিবলাটাকে কাবার দিকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন নবী পেয়েছি যে নবীর হাত তুলে দোয়া করা লাগে না, শুধু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাও কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার কিবলা যখন পরিবর্তন হইয়া কাবার দিকে ফিরল, কাফেরেরা প্রথমে বলাবলি করছিল, মুসলমান তারা তাদের ধর্ম ইসলাম, কিন্তু তাদের কোনো কিবলা নাই। ইহুদিরা বলতে লাগলো, আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস, আর মুসলমানেরাও তাদের কিবলা বানাইছে বাইতুল মুকাদ্দাস, ধর্মের নিজস্ব কোনো স্বকীয়তা নাই। কিবলা যখন পরিবর্তন হয়ে কাবার দিকে ফিরলো, এবার ইহুদিরা বলতে লাগলো, আহারে মুসলমানেরা, তাহলে কি এতদিন তোমরা নির্বোধের মতন ভুলভাবে কিবলা পরিবর্তন কইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরছো, নামাজ পড়ছো, এখন আবার কেন তোমরা কিবলা পরিবর্তন করলা, বিষয়টা কি? আল্লাহ জানিয়ে দিলেন, নির্বোধেরা এরকম কথা বলে, যে আল্লাহ তাআলা পশ্চিমের মালিক সে আল্লাহ পূর্বেরও মালিক, যে আল্লাহ উত্তরের মালিক সে আল্লাহ দক্ষিণেরও মালিক, সব দিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এটা তো মুহাম্মদের ইচ্ছাই হয় নাই, আল্লাহ জানিয়ে দিলেন এই ইচ্ছাটা আমার, আমি আল্লাহ সব দিকেরই মালিক, আমি চাইলে বাইতুল মুকাদ্দাসও বানাইতে পারি, আবার কিবলা বাইতুল্লাহকেও বানাইতে পারি, এই ইচ্ছাটা কার? আল্লাহর। আল্লাহ সেই কথা জানিয়ে দিলেন। ইহুদিরা নবীজির বিরোধিতা করছে, চরমভাবে বিরোধিতা করেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ইহুদি এবং মদিনার খ্রিস্টান, পৌত্তলিক, মূর্তি পূজক সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মদিনাকে নিরাপদ রাখার তিনি ইচ্ছা পোষণ করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির মাধ্যমে, চুক্তির মাধ্যমে সব অমুসলিমদেরকেও এই মদিনায় রাষ্ট্রের বসবাসের সুযোগ করে দিয়েছেন, এবং বলে দিয়েছেন মুসলমানেরা যেভাবে করে এই মদিনা রাষ্ট্রে নিরাপদে বসবাস করছে, অমুসলিমরাও যারা চুক্তিবদ্ধ নবীর সাথে, তারাও নিরাপদে এই মদিনায় বসবাস করবে। একটি ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র নবীজি প্রতিষ্ঠা করলেন, যেখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, যার দৃশ্য এখনো আমাদের সামনে উদাহরণ হিসেবে আছে, ঠিক কিনা? রাত 12টা বাজুক আর 1টা আর 2টা বাজুক, কোন নারীর সম্মানহানির কোনো ভয় নাই। আপনি মদিনার রাস্তা দিয়ে হাঁটেন, আপনার ডাকাতির, চুরির কোনো ভয় নাই। কি ভয় আছে নাকি? এই যে গত হজের সময় মদিনায় ছিলাম, একেবারে উহুদ পাহাড়ের কাছাকাছি এক জায়গায়, তো রাত 1টা 2টা বাজে, আমি আমার ওয়াইফ দুইজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের মনের ভিতরে সামান্য পরিমাণ কোনো ভয় নাই, অথচ মদিনা থেকে আমরা প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিলাম। চিন্তা করলাম, এত সুন্দর আকাশ, আলোকিত আকাশ, আর রাস্তাটা কত সুন্দর,
পিছনে মসজিদে নববীর সামনে আগালে দেখা যাচ্ছে যেদিকে হাঁটতেছি উহুদ পাহাড়টা দেখা যায়। সুবহানাল্লাহ, হাঁটতেই ভালো লাগছে। রাত 1টা-1:30 বাজে, সেই সময় মসজিদ নববী থেকে ফিরে আসতেছি, কোনো ভয় নাই। ওয়াল্লাহি এবং বিল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর সবচেয়ে নিরাপদ যে শহর, সেই শহরটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। ঠিক কিনা? যেখানে কোনো চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই। মদিনা, মক্কা থেকে যে রাত্রে আমরা মদিনায় আসলাম, ট্যাক্সি ক্যাবে আসছি, তখন রাত বাজে 2:30 কিংবা 2:45। গাড়ি থেকে নামছি, নাইমা যে জায়গায় যাব, যে বাসায় যাব, ওখানে যাইতো কিছু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। রাত্রেবেলা হাতে লাগেজ, কোনো ভয় নাই। চিন্তা করলাম যে মদিনা যেহেতু নিরাপদ রাষ্ট্র, গাড়ির দরকার নেই, একটু হাইটেই যাই, ভালো লাগতেছে। সুবহানাল্লাহ, কোনো ভয় নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় এবং সবচেয়ে নিরাপদ যে শহর, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনা সনদের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে এক দৃষ্টান্ত উপস্থাপন করলেন। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কি কি নীতিমালা থাকা দরকার, কি কি নিয়ম থাকা দরকার, মদিনা সনদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়গুলো উঠে নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টান তাদেরকে নিয়ে চুক্তিবদ্ধ হলেন, মদিনায় যদি কেউ আক্রমণ করে, আমরা মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান সব মিলে আমরা তা প্রতিহত করব। এরকম একটা চুক্তি নবীজি করলেন। এর মধ্যেও কাফেরেরা চিন্তা করলো, যেভাবে করে মুহাম্মদ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, এভাবে যদি আগাইতে থাকে তাহলে যে কোনো সময় মক্কাও তারা দখল করতে পারে। এই ভয়েতে তাহলে কি করা যায়, সূচনাতেই মদিনাকে শেষ করে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে শেষ করে দিতে হবে। সেই ষড়যন্ত্রের ধারা অনুসারে রমজান মাসে কাফেরেরা 1000 সশস্ত্র বাহিনী বদর নামক প্রান্তরে এসে হাজির হয়ে গেল। বদর মক্কার উত্তর এবং পূর্বে অবস্থিত। এই বদর নামক প্রান্তর মদিনা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। এই বদর নামক জায়গায় কাফেররা এসে তাবু গাড়ল। কাফেরদের সংখ্যা কত? 1000। আর মুসলমানদের সাহাবীদের সংখ্যা 313 জন। কতজন? 313 জন। মদিনার ইহুদি খ্রিস্টানরা যেহেতু চুক্তিবদ্ধ, এই জন্য তারা কাফেরদের সাথে যুক্ত হতে পারে নাই। কারণ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের জন্য শাস্তি আছে কি নাই। এজন্য ইহুদিরা মুসলমানদেরকে সাহায্য করে নাই, ঠিক আছে, কিন্তু মদিনার কোন ইহুদি খ্রিস্টানরা কাফেরদেরকেও সহযোগিতা করতে পারে নাই। এটা ছিল নবীজির প্রথম বিজয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে 313 জন নিয়ে বদর নামক জায়গায় উপস্থিত হয়ে গেলেন। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বদরের যুদ্ধের আগের রাতে কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, অমুক অমুক কাফের, তাদের মৃত দেহগুলো এই জায়গাগুলোতে পড়ে থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের পরে তিনি সেই সমস্ত জায়গায় গিয়ে দেখেছেন আবু জেহেল সহ, উতবা, সাইবা সহ আরো বেশ কিছু কাফেরদের লাশগুলো নবীজির দেখানো জায়গায় পড়ে আছে। সুবহানাল্লাহ। যুদ্ধ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ঠিক রাখতে যায় যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। বিষয় না, ইসলাম যদি শুধু নামাজ, কালাম আর রোজার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে এসে কাফেরদের মোকাবেলা করতেন না, ঠিক কিনা? তিনি মসজিদে নববীতে বসে খালি দোয়া করতেন, আর কাফেররা বদরের প্রান্তে এমনি শেষ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যে ধারা, স্বাভাবিক বাস্তবতা যেটা, এটার বিরুদ্ধে নবীজি যে কিছু করেন নাই। নবীজি চাইলে করতে পারতেন, কি পারতেন না? পারতেন। মসজিদে নববীতে বসে বসেই দোয়া করতেন, আর ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সবগুলোরে হালাক করে দিতেন। কিন্তু ঈমানের যে পরীক্ষা, এই ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য, সাহাবীদেরকে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ করানোর জন্য 313 জন নিয়ে বদরের প্রান্তরে যায় হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোনো অস্ত্র নাই, তরবারি নাই। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সশস্ত্র 1000-এর বিরুদ্ধে কিভাবে আমরা যুদ্ধ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ঢাল ভেঙে ভেঙে সাহাবীদের হাতে ধরাই দিয়েছেন, মোকাবেলার জন্য চেষ্টা করো, সাহায্য এবং বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেজুরের ডাল নিয়ে কাফেরদের মোকাবেলা করতে গেছে, আর কাফেরেরা সাহাবীদেরকে দেখে ভয়ে চিৎপটাং, মারবে কি, ওরা অস্ত্র নিয়ে বড় বড় চোখ কইরা পিছনে পড়ে গেছে। এমনিতে ওরা বলেছিল যে আমরা দেখলাম হঠাৎ করে বিশাল এক বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহিনীর সাথে যুক্ত হয়ে গেল। তাদের সংখ্যায় মনে হলো কয়েক হাজার। আমরা তো ভয় পেয়ে গেলাম, আর আমাদেরকে যে সাইজ করছে আর যে মাইরটা দিছে, জীবনে এরকম কোন মাইর খাই নাই। সুবহানাল্লাহ। এই বিজয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা নির্মুগামী ছিলা, তোমরা সংখ্যায় কম ছিলা, কিন্তু আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করেছি এবং বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বিজয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেকটা ঈমানদার মুমিনের এই বিশ্বাস রাখতে হবে, আমাদের অস্ত্র নাই, আমাদের কোন ধরনের মাধ্যম নাই কাফেরদের মোকাবেলার জন্য, কিন্তু আমাদের একটা ঈমানই যে শক্তি, আমাদের যে একটা মনোবল, সেই মনোবলটা হলো আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের কিচ্ছু না থাকতে পারে, আমরা যদি পাথর দিয়ে নিক্ষেপ করি ওটা বুলেটের চেয়েও বেশি আঘাত করবে, ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছেন না? আছেন কিনা? তা আমাদের সেই ঈমানে, সাহাবীদের ঈমানে আমাদেরকে আলোকিত হতে হবে। বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন। কাফেরেরা চিন্তা করলো এই বদরের পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে। এই জন্য কাফেরেরা চিন্তা করলো যে তৃতীয় হিজরিতে এসে বদরের যুদ্ধের পরের এক বছরই তারা আবার উহুদের প্রান্তরে হাজির হয়ে গেল। কাফেরদের সংখ্যা হয়ে গেল 3000। এবার উহুদের যুদ্ধ, মক্কাকে শেষ করে দেওয়া হবে। মক্কাকে, মদিনাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে কাফেরেরা 3000 একত্রিত হয়েছে। জায়গাটা হলো উহুদের প্রান্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীদেরকে সঙ্গে নিলেন এবং সেই উহুদের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম বলে কাফেররা যদি মোকাবেলার জন্য তোমাদের সাথে প্রস্তুতি নেয়, তাহলে পিছনে পালাবার কোনো সুযোগ নাই। তাদের মোকাবেলার জন্য অল্প সংখ্যক যদি থাকো, 3000-এর জন্য 1000 তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনে অগ্রসর হতে হবে। ইসলাম এটাই বলছে, কাফেররা যদি মুসলমানদের উপর যদি আক্রমণ করে, পিছনে পালাবার কোনো পথ নাই মুসলমানদের, সামনে অগ্রসর হতে হবে, ঠিক কিনা? মোকাবেলার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। উহুদের প্রান্তরে হাজির হলেন। সাহাবীদের সংখ্যা 1000 আর কাফেরদের সংখ্যা 3000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এইভাবে করে যুদ্ধ অবতীর্ণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জায়গা নির্ধারণ করে দিলেন, এই জায়গায় তোমরা 50 জন সাহাবী থাকবা, যাতে করে পিছন দিক থেকে কোনো আক্রমণ না করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিলেন, যুদ্ধের জন্য নিয়ম কানুনের কথা বললেন। প্রথম দিকে ইসলামের উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফেররা ভয়ে পলায়ন করলো। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জনকে বলছিলেন যে তোমরা এই ছোট্ট টিলার উপরে থাকবে এবং পিছন দিক থেকে কাফেররা যেন আক্রমণ না করতে পারে, এই জন্য তোমরা দাঁড়ায় থাকো, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখান থেকে সরবা না। সেই সাহাবীরা যখন দেখলো আরে উহুদের ময়দানে তো বিজয়ী আমরা হয়েই গেছি, সবাই যার যার মতন গনিমতের মাল নিতেছে, তো আমরা কি দোষ করলাম? আরে যুদ্ধ তো শেষ। এখনো নবীজির হুকুম কিন্তু তাদের উপর আসে না সরে যাওয়ার। নবীজির হুকুম ছিল? নবীজির হুকুম ছিল না, কিন্তু তারা চিন্তা করলেন যুদ্ধ শেষ, সবাই গনিমতের মাল নিতেছে, আমরাও কিছু নেই। তারা সেখান থেকে নেমে এসে তারা গনিমতের মাল সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়ল। পিছন থেকে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখন কাফের ছিলেন, কাফেরদের দলপ্রধান হয়ে পিছন দিক থেকে এসে মুসলমানদের উপর আক্রমণ হলো। সেখানে প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। কতজন? 70 জন সাহাবী। এবং উহুদের ময়দানে এখনো সেই জায়গাটা ঘেরাও করা আছে, কি আছে না? আছে। সেই উহুদের ময়দানের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 70 জন সাহাবী শায়িত আছেন, যেটাকে শহাদায়ে উহুদ বলা হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদের মাঝে যে এসেছে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে, যারা হাজী সাহেবরা আছেন তারা নিজ চোখে যাইয়া সেই জায়গাগুলো দেখে আসছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চতুর্থ হিজরিতে এসে বীরে মাউনার যে ঘটনা, এটা আরেকটি ঘটনা ঐতিহাসিকদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটাও একটা উল্লেখযোগ্য ঘটনা। বীরে মাউন, ইহুদিরা চাইল যে এটা একটা সুযোগ, যেহেতু উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে, এবার মদিনার ইহুদিরা ইসলামের বিরুদ্ধে লেগে গেল, তারা কাফেরদের সাথে গোপন বৈঠক করলো। শেষ পর্যন্ত তারা আবদার করলো, নবীজির কাছে চিঠি লিখলো যে কিছু দাঈ ইলাল্লাহ আমাদের কাছে দেন, যারা আমাদেরকে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন, 70 জন সাহাবীদেরকে নবীজি পাঠালেন। এই বীরে মাউনার যে ঘটনা, সেখানে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীদের মধ্যে 69 জন সাহাবীকেই তারা হত্যা করলো। অত্যন্ত এক হৃদয় বিদারক যে ঘটনা, সেই ঘটনাটা ঘটেছিল চতুর্থ হিজরিতে, তথা 625 থেকে 662 খ্রিস্টাব্দ, এই সময়ের মধ্যে। পঞ্চম হিজরিতে এসে খন্দকের যুদ্ধ, এটাও মুসলমানদের এক বিজয়। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি। অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়, নবীজি মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে। এবং দশম হিজরিতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেন। তো এই যে ঘটনাগুলো, এগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। বিদায় হজের ভাষণের যে কথাগুলো নবীজি বলেছেন, সেগুলো আমাদের শোনা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কিভাবে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করলেন এবং কিভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করলেন। নবীজি কি শুধুমাত্র মসজিদ ভিত্তিক কাজেই ব্যস্ত ছিলেন, নাকি রাষ্ট্র পরিচালনার কাজেও ছিলেন, সে বিষয়গুলো আমাদের জন্য জানা দরকার। কি ঠিক কিনা? ইসলামের ভিতরে রাজনীতি আছে কিনা, নাকি ইসলামের ভিতরে রাজনীতি নাই? রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার নীতিমালা, রাষ্ট্র পরিচালনার নীতি নবীজির মদিনা রাষ্ট্র পরিচালনার মধ্যে ছিল কিনা? ছিল কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীর একজন ইমাম ছিলেন না, তিনি মদিনার রাষ্ট্রের প্রধানও ছিলেন। ঠিক কিনা? সুতরাং আমাদেরকে জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন এবং কি কি নীতিমালাগুলো ছিল, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদানী জীবনের 10 বছর থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা যাকে অনুসরণ করব, যাকে আমরা আইডল হিসেবে মানব, তার জীবনী সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, আমরা যদি তার জীবনী যদি না জানি, তাকে আমরা অনুসরণ কিভাবে করব? তাকে অনুসরণের আগে আমাদের অবশ্যই জানা দরকার। কি ঠিক কিনা? আমাদের ঈমানের পূর্ণতা পাওয়ার জন্য অবশ্যই নবীজি সম্পর্কে জানতে হবে, নবীর প্রতি ঈমানকে আরো দৃঢ় করতে হবে। আমাদের ছেলে সন্তান, বাপ মা, দুনিয়ার সব ধন সম্পদের চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে হবে, এটাই হলো ঈমানের দাবি। ঠিক কিনা? আমরা রসুলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবীজির মাদানী জীবন মানব জীবনের জন্য এক ঐতিহাসিক সময়। রাষ্ট্র পরিচালনার জন্য নবীজির এই মাদানী জীবনের ভূমিকা অনেক বেশি ছিল। নবীজি ইসলামিক রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সেই বিষয়গুলো আমরা আগামী জুমায় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগামী জুমায় হায়াত দেন, আমরা নবীজি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, মাদানী জীবনের বিদায় হজ এবং মক্কা বিজয়ের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।